আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে বলার চেষ্টা করব কোয়েল পাখির জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয় এবং কি কি খাদ্য দিতে হয় এবং কি কি ঔষধ দিতে হয়। আমি যে খাবারগুলো দিছি এবং আমি যে ঔষধগুলো দিছি সেগুলোই আপনাদের মাঝে বলার চেষ্টা করব আজকে। আরো কয়েকদিন আগে থেকে আমার কোয়েল পাখিগুলো একটা দুইটা করে ডিম পাড়া শুরু করছিল। তখন আমি একটু ব্যস্ত ছিলাম, আমার পরীক্ষা ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমার পরীক্ষা শেষ, তাই আজকে ভিডিও করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব যে আমার জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে আর আমি কি কি খাদ্য দিছি আর আমি কি কি ঔষধ ব্যবহার করছি। প্রায় আজ থেকে 2 মাস আগে আমি কোয়েলের ভিডিওগুলো করছিলাম, তখন একদম বাচ্চা ছিল, ছোট ছোট। তো আজকে প্রায় আমার কোয়েল পাখির বয়স 2 মাস হয়ে গেছে। তো আজকে একটা টোটাল হিসাব দিব যে ডিম পাড়া পর্যন্ত আমার কয় টাকা খরচ হয়েছে। আমি এখানে 90টা কোয়েল তুলছিলাম, সেখান থেকে 10টার মতো মারা গেছে। যেহেতু আমার ঘরটা কোয়েলের জন্য তৈরি করা না, তাই অনেক ছোটখাটো ফাঁকা ছিল, যেখান থেকে বেশ কিছু পাখি উড়ে গেছে। তাই এখানে 70 পিসের মতো পাখি আছে, যদিও গোনা হয়নি, একটু অনুমান করে নিছি আর কি, 70 পিসের মতো আছে। তো আজকে এই 70 পিসের হিসাব দিব যে আমার এই 70 পিস কোয়েল ডিম পাড়া পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে। তো প্রথমেই আমি বাচ্চা কিনছিলাম 90 পিস, আর এই 90 পিস প্রতি পিস 10 টাকা করে কিনছি, মানে 900 টাকার আমি বাচ্চা কিনছি। তারপরে আমি যে খাদ্য দিই সেটা হলো ব্রয়লারের খাদ্য, আর আমার 1 বস্তার মতো ব্রয়লারের খাদ্য লাগছে। আর এই 1 বস্তা ব্রয়লারের খাদ্যর দাম পড়ছিল আমার 3250 টাকা। আর এগুলোকে আমি তেমন কোনো ঔষধ ব্যবহার করিনি, শুধু থায়াবিন আর অল্প একটু ক্যালসিয়াম। আর আমার 1 বস্তার মতো কাঠের গুঁড়া লাগছে, যেটার খরচ 150 টাকা। আর মোটামুটি 200 টাকার মতো কারেন্ট বিল উঠছে 45 দিনে। তো আমার 70 পিস কোয়েল 45 দিন পর্যন্ত পালন করতে মোটামুটি 4600 থেকে 5000 টাকার মতো খরচ হয়েছে, বেশি কম হবে একটু। তারপর থেকেই কোয়েল পাখিগুলো একটা দুইটা করে ডিম দেওয়া শুরু করে দিছে, আর এখন মোটামুটি 35টার মতো ডিম পাই প্রতিদিন। আর এখন যেহেতু আমার কোয়েল পাখিগুলো ডিম পারে, তাই এদের খাবার দিতে হয় লেয়ার 1। আর এটা আমি আস্থার খাদ্য ব্যবহার করি, এটার নাম হলো লেয়ার 1 পিলেট। এখানে চাইলে আপনারা লেয়ার 1 ম্যাশও ব্যবহার করতে পারেন। লেয়ার 1 ম্যাশ বলতে সবগুলো আলাদা আলাদা থাকবে, আর এই পিলেট হলো সেগুলো একত্র করে ওই যে ব্রয়লারের খাদ্যর মতো হবে, যার কারণে এটার অপচয় খুবই কম, হয় না বললেই চলে। কিন্তু ম্যাশ খাদ্য ব্যবহার করলে ভুট্টার গুঁড়ো বড় থাকার কারণে ওগুলো খেতে পারে না। আর এই প্রতি বস্তা খাদ্য আমি কিনি 2575 টাকা, মানে প্রতি কেজির দাম পড়ে 51 টাকা 50 পয়সা। আর প্রতিদিন আমার 1 কেজি 700 গ্রামের মতো খাদ্য লাগে। আর যেহেতু এখন পর্যন্ত এখান থেকে পুরুষ এবং মহিলা কোয়েল বাছাই করা হয়নি, যার কারণে খাদ্যটা একটু বেশি লাগে। কিছুদিনের মধ্যেই আমি মহিলা পুরুষ আলাদা করে শুধু মহিলাগুলো এই জায়গায় রাখবো, আর বাকিগুলো আমি বিক্রি করে দিব। শুধু 20 ডিম রাখার জন্য যেই কয়টা পুরুষ কোয়েল দরকার সেই কয়টা রাখবো। যেহেতু এখন কোয়েল পাখিগুলো আমার ডিম পারতেছে, তাই এগুলোর প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাই এগুলোকে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন ক্যালসিয়াম দিই। আর ডিম পাড়া সবকিছুরই ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয়, যার কারণে এগুলোকে আমি সপ্তাহে 2 দিন মাল্টিভিটামিন বা WH দিয়ে থাকি। মোটামুটি আমি প্রত্যেক দিন 35 থেকে 40টার মতো ডিম পাই। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আমার কতগুলো মহিলা আছে আর কতগুলো পুরুষ আছে। পুরুষ আর মহিলা আলাদা করার পর 1 মাসের একটি হিসাব আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।